হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর গাইজ, আজকে আমরা ওপিএম এর একটা নতুন চ্যাপ্টারকে এক্সপ্লেন করব, যেটা হচ্ছে 221, আর এটা হচ্ছে আমাদের সিজন 4 এর এপিসোড 28। তাহলে চলো দেখা যাক আজকের এই চ্যাপ্টারটাকে। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইজ, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি, যার অফিসিয়াল পার্টনার হলো পিএসজি। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো, কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ANIME777 ব্যবহার করুন, আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা সাইতামা লাইফে একটা চরম ওয়ার্ড মোমেন্ট নিয়ে কথা বলবো। তো সাইতামার সামনে হঠাৎই একটা দল এসে হাজির হয়, যাদের নামগুলো শুনলে তুমি হাসতে হাসতে একেবারে শেষ হয়ে যাবে। আর এদের গ্রুপের নাম হলো হিরো নেম ভিকটিম অ্যাসোসিয়েশন। মানে এদের ওপর হিরো অ্যাসোসিয়েশনের যে লেভেলের অত্যাচার করেছে, তাতে এদের অবস্থা এখন নাজেহাল। তো দেখো, হিরো হওয়া তো ইজি না, কিন্তু সাইতামার মতো যারা বিচ্ছিরি নাম পেয়েছে তাদের কষ্ট বুঝবে কে? আর এদেরই একটা দল আছে। তো এদের দলে রয়েছে সি ক্লাস র্যাঙ্ক 198 ড্রাঙ্কার্ড। বেচারা মুখ সবসময় লাল থাকে বলে তার নাম দিয়ে দিয়েছে মাতাল, জাস্ট ইমাজিন করো। আর এরপর সি ক্লাস র্যাঙ্ক 160 হিরো ডক্টর গ্রামি পারভার্ট। আর এর নামের পর কোনো হিরো কি আর সিরিয়াস থাকতে পারে? তো এরা তো আগুন হবেই। আর এদের লিডার কে জানো? এদের লিডার হচ্ছে ব্লি ক্লাস র্যাঙ্ক 100 হিরো দ্য গ্রেট ডেগেনেট। মানে একে যে নাম দিয়েছে সে নির্ঘাত চরম হেটারই হবে। এখন এই পুরো গ্যাং হানা দিয়েছে আমাদের কেপ্ট বার্লি মানে সাইতামার কাছে, কারণ সাইতামার নামটাও তো এই লিস্টেরই টপ লেভেলের পরে। তারা চায় যে সাইতামা যেন তাদের লিডার হয় আর এই নামের বিচারের জন্য লড়ে। তো সাইতামা তো হঠাৎ করে নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে করা শুরু করে দেয়, আর তার কাছে মনে হয়েছে যে এটাই তার লাইফে সব থেকে বড় মিশন। এদিকে পেছনের সিন থেকে ব্ল্যাক এস সব অ্যাবজর্ব করছিল, আর সে ভাবছিল যে সাইতামা যদি কোনো সফট কর্নার থাকে তবে ওটা ইউজ করে কোনো না কোনো দানব তো পার পেয়েই যাবে। আর সে আসলে হিরো অ্যাসোসিয়েশনের ফিউচার নিয়ে খুব একটা হেল্পফুল না। তো সিন শিফট হয় আর আমাদের সুইকোর সিন দেখানো হয়, আর সে হিরো অ্যাসোসিয়েশনে জয়েন করতে এসেছে। তার ভাই সুইরিওর মতে ও কিন্তু চরম লেভেলের মার্শাল আর্টিস্ট, যদিও ওখানকার রিক্রুটরা তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না আর সুইডিওরই খোঁজ নিচ্ছিল। তো সুইকো বিরক্ত হয়ে বলে যে ওর ভাই 1 নম্বরের ফাঁকিবাজ। তো সুইকো নিজের পাওয়ার দেখানোর জন্য একটা জায়ান্ট রোবটকে এক নিমিষেই চুরমার করে দেয়, আর এটা দেখে রিক্রুটরাও তাকে সরাসরি এ ক্লাসে অফার করে। তো সুইকো তো একেবারে অবাক হয়ে যায়, আর সে ভেবেছিল যে সে সরাসরি এস ক্লাসে হয়ে নিজের ভাইকে একেবারে তাক লাগিয়ে দেবে। এদিকে ওর ভাই সুইডিও এখন নিউ হিরোসের একসাথে কন্ট্রাক্টে রয়েছে, আর ওর হাতে একটা টার্গেট ধরিয়ে দেওয়া হয়েছে, যা দেখে ওর নিজেই কনফিউজড যে ওটা কোনো মনস্টার কিনা। তো নিউ হিরোস ওকে মনে করিয়ে দেয় যে ওই দামি স্যুটটা নষ্ট করে ও এখন ঋণের দায়ে ডুবে আছে। গাইস, নিউ হিরোদের আসল চেহারা এবার সামনে আসছে। তারা সুইডিওকে লজিক বাদ দিয়ে শুধু অর্ডার ফলো করতে বলে, আর সুইডিওর সামনে যাকে টার্গেট হিসেবে দাঁড় করানো হয়েছে তাকে দেখে মনে হচ্ছে যে জাস্ট নিজের পার্ট টাইম জব করছে। আর সুইডিও জানতে চায় যে তার অপরাধটা কি। তো নিউ হিরোসের লোকটা জানায় যে এই ছেলেটা নাকি সমাজের জন্য ভাইরাস। সে নিজেকে হিরো হান্টার বলে দাবি করে, আর মাইনার হওয়ার কারণে জেল থেকে বেঁচেও গেছে। আর টার্গেটটা কি জানো? তোমাদের বিশ্বাসও হবে না, আমাদের সবার প্রিয় গারো। আর সে আগের মতোই ঠিক কুল আছে। নিউ হিরোরা বলে যে আইন যাকে সাজা দিতে পারে না, হিরোদের দায়িত্ব তাকে শাস্তি দেওয়া। ইভেন গার্ডও যদি ফাইট করতে না চায় তাকে ফোর্স করে ফাইট করাতে হবে। জাস্ট ভাবো নিউ হিরোরা কতটা শ্যাডি। অন্যদিকে জিনোসের অবস্থা তো একেবারে টাইট। সাইতামা এক পাঞ্চেই তার নাকের ডগা এসে থামে। আসলে সাইতামার পাওয়ার অ্যানালাইসিস করার জন্য ডক্টর কুশনো এই টেস্ট নিচ্ছিলেন।
জিনো সাইতামাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে সুইট মাস্কের কি হলো, কিন্তু সাইতামার ফেস দেখেও থেমে যায়। আর জিনোস জানে যে সাইতামা যখন অফ মুডে থাকে তখন তাকে ঘাটানো ঠিক না। সে ডিসাইড করে যে সাইতামা যখন কমফোর্টেবল হবে তখনই সব কিছু বলবে। আর সাইতামা জিনোসকে সোবার নুডলস খেতে যাওয়ার অফার দেয়, কিন্তু সাইতামার মাথায় তখন অনেক বড় একটা চিন্তা ঘুরছে। আর সে ভাবছে যে পৃথিবীর পাওয়ার ব্যালেন্স চেঞ্জ হতে যাচ্ছে, কিন্তু সেটা নিউ হিরোজ বা মনস্টারদের জন্য না। সাইতামা শুধু ওই হিরো নেম ভিকটিম অ্যাসোসিয়েশন নিয়ে টেনশনে রয়েছে। আর সে ভাবছে যে এখনই জিনোসকে এই বিশাল সিক্রেটটা বলা ঠিক হবে না। জাস্ট ইমাজিন, দুনিয়া অন্যদিকে আছে আর সাইতামা এখানে তার নিজের নাম নিয়ে পুরো একদম সিরিয়াস হয়ে আছে। তো গাইস, সুইডিও বনাম গারো এই এপিক ফাইটটা দেখার জন্য আর আমাদেরকে আবার এর জন্য ওয়েট করতে হবে। যখনই মাঙ্গা চ্যাপ্টারটা আবার আসবে তখনই আমরা দেখতে পারবো, এবং তখনই আমরা দেখতে পারবো যে গারো এখন কিরকম মুডে রয়েছে। ঠিক আছে, তো এটাই আছে আমাদের মনস্টার অ্যাসোসিয়েশনের পর গারোর ফার্স্ট লুক। তো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আমার তো মারাত্মক লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। এখানে জাস্ট একটা চ্যাপ্টার এসেছিলো, আমি সেই চ্যাপ্টারটাকে এক্সপ্লেন করে দিলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ধন্যবাদ।